ওই দেখো আসল নোক এসে গেছে। এবার যা বলার সেই বলবে। বলি দেখিনি বাপু, বলো। হ্যাঁ কাকুন, এই রোববার দিন কাম্মাকে নিয়ে তোমাকে একটু ওই বাড়ি যেতে হবে। এখন তো শরীরটা অনেকটাই ভালো আছে, তো ওই সকালে যাবে, বিকেলে চলে আসবে। কি ব্যাপার জুডো, তুই রাঙা কামার বাড়ি যাওয়ার কথা বলছিস? বাবা ভালো ছিলেন না? শোনো কাকুন, এই রোববার মিমির সঙ্গে আমার রেজিস্ট্রেশন। শুনেছ, তুমি তো এই ঘরে পড়েছিলে, আমাকে কাছে ঘেঁষতে দাওনি কো, তাই তুমি কিচ্ছুটি জানিনি কো। হ্যাঁ জুডো, তোর মা জানে? না কাকু, মা জানে না, তবে মাকে আমি জানাবো। আমি জানাবো, তবে একটু সময় নিয়ে। আগে রেজিস্ট্রেশনটা হয়ে যাক, তারপর না হয় ধীরে সুস্থে। তোর বাইরে যাওয়ার কি হলো জুডো? কিছুদিন পিছিয়েছে, তাও কথা যখন দিয়েছিলাম তখন। তো মাকে না জানিয়ে এত বড় একটা কাজ করবি, এর চাপটা তো আমাদের সবার উপর এসে পড়বে না? তোমাদের উপর চাপ এসে পড়লে তো তোমাদেরই সামলাতে হবে কাকু। কোনো চাপ না থাকাতেই যে খুব ভালো আছো তা তো না, অশান্তি তো হচ্ছেই। ন্যায্য অন্যায্য সব বিষয় নিয়েই অশান্তি হচ্ছে। এবার তো এটা থামা দরকার। ঠিক বলেছো ভালো ছেলে। ওই সুটকি জানো তো সবসময় আমার পেছনে লেগে থাকে। হ্যাঁ বাহ, মন্ত্রণা সভা দেখতে পাচ্ছি দারুণ চলছে। আমার খাবারটা আর এখানে এনো না। মানে আমি তো আগের চেয়ে এখন অনেকটা সুস্থ আছি, আর তাছাড়া এইভাবে ঘরে শুয়ে বসে থাকলে আমি আরো ইনঅ্যাক্টিভ হয়ে পড়ব। তাই? তা কি করতে চাইছো তুমি এখন? হেঁটে চলে বেড়াবে? হ্যাঁ মা, বাড়ির মধ্যে এখন কাকুনের হাঁটাচলা করাই উচিত। স্যার বলেছে এখন থেকে সবসময় আমার সঙ্গেই থাকবে। হ্যাঁ আমার ঘরেতে থাকবে। বলো স্যার, বলনি? এখন থেকে তুমি আমার সঙ্গে ওই ঘরেতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, কি বলছো তুমি অমৃত? বাড়ি একা শুতে ভয় পাচ্ছে, আর তাছাড়া দেখো আমি তো এখন আর অতটা। হ্যাঁ, তোমাকে সেবা যত্ন করে খানিকটা সুস্থ করে দিতে পেরেছি। এবার তোর বাড়ি কথা। মা, কাকুন একটা নর্মাল লাইফ কাটাক, সেটা তুমি চাও না? আচ্ছা তুমি বলো তো, কোনো মানুষ কি এইভাবে ঘরবন্দি হয়ে থাকতে পারে? তোমার কি মনে হয় থাকাটা উচিত? আমি তো কাউকে নর্মাল লাইফ কাটাতে না করিনি জুডো, কাউকে না করিনি। করেছি কি? অসুস্থ অবস্থায় এসে পড়েছিল, আমি মানবিকতার খাতিরে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছি। এর বাইরে আর কোনো এক্সপেকটেশন ছিল না আমার, কোনো এক্সপেকটেশন নেই। ও স্যার দেখো না, তুমি আমার কাছটিতে একটু বসে আছো বলে মনে হচ্ছে ওর গায়ে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। বাপরে বাপ, কি ঝগড়া করছে আমলজা। হ্যাঁ তুমি কি ভাবছো গো? হ্যাঁ কি ভাবছো? আমি কি স্যারকে মেরে ফেলবো নাকি? মনে হচ্ছে আমি যেন কিছু বুঝিনি কো। যেই স্যার ওর কাছটি ছেড়ে আমার কাছটিতে থাকবে বলেছে, অমনি ওর মাথায় ঢং করে আকাশ ভেঙে পড়েছে। ছা 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 ছা। দোহাই তোমার, দোহাই তোমার পারি, দোহাই, পায়ে ধরছি আমি তোমার। অসভ্যতা খানা বন্ধ করো এবার। এই নোংরা নোংরা কথাগুলো বলা এবার এবার বন্ধ করো তুমি। এই কথাগুলো আমি আর সত্যি 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 নিতে পারছি না। পারি মা, এই কথাগুলো যাতে আর কখনো শুনতে না হয় তেমন ভাবে চলার চেষ্টা করো না, তাহলে তুমিও বাঁচো আর তোমার ছেলে হিসেবে আমার মুখটা একটু উজ্জ্বল হয়।
তোমাকে দিন রাত সেবা শুশ্রূষা করে ভালো করে তোলার বিনিময়ে আমার এই পাওনা ছিল আমার। এই পাওনা ছিল আমার, তাই তো? তোমরা সবাই মিলে প্ল্যান করে আমাকে অপমান করলে। কেন করলে আমার তো? আমি 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 মন্দিরে বসে ভিক্ষে করতে পারিনি বলে, অন্য পাড়ার ফাংশনে গিয়ে নিজের কষ্টের কথা বর্ণনা করে করে লোকের কাছে সিম্প্যাথি আদায় করতে পারিনি বলে, তাই তাই এতদিন ধরে এতদিন অবধি আমি তোমার জন্য যা যা কিছু করছি সব অর্থহীন হয়ে গেল, তাই তো? শোনো, এরকম বারবার করেছি এটা শুনতে তো আমারও ক্লান্ত লাগতে পারে, তাই না? হ্যালো, তোর যদি আমার স্বামীর প্রতি অতই আটা, তাহলে এত কথা বলছিস কেন? হ্যাঁ, এত কথা বলছিস কেন? আমি কি আমার স্যারকে কোনো কথা শুনেছি? হ্যাঁ, তাই তো। কেঁদো না প্লিজ, কেঁদো না। এই ন্যাকামোগুলো আর আমার সঙ্গে করতে এসো না আমার তো, প্লিজ। আমাকে এক ঘরে করে দিয়ে এখন নিজে ভালো থাকতে চাইছো তো? বউকে নিয়ে সুখে থাকতে চাইছো তুমি? শোনো নন্দিনী, এই কথাগুলো বলো না। সব সময় সব কথা বলা যায় না। আমার যে সবকিছু হারিয়ে গেছে, আমার তো কিচ্ছু 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 নেই আমার। এই মেয়েটা একটু একটু করে আমার সর্বস্ব গ্রাস করে নিয়েছে। সর্বস্ব। আমার সংসার, আমার সন্তান, আমার সবচেয়ে কাছের মানুষ, সবাইকে কেড়ে নিয়েছো আমার কাছ থেকে। আমি শুধু তোমাকে একটু সুস্থ অবস্থায় দেখতে চেয়েছিলাম আমার তো, শুধু একটু সুস্থ অবস্থায়, সেটা ওর সহ্য হলো না। তোমাকে আমার কাছ থেকে পুষলে নিয়ে যাবে ও। ভুলে যাও না নন্দিনী, এই একই বাড়িতে তোমার ছেলেও থাকে। বাড়িকে তো কোনোদিন তুমি মানুষ বলে ভাবোনি, ভাবো না। অন্যরা তো মানুষ। জুডোর মায়ের মুখ থেকে এই কথাগুলো শুনলে জুডোর ভালো লাগবে কি? পুরো বিষয়টা না এত নগ্ন না করলেও পারতে।